আমরা সবাই সিলেট বিয়ে খেতে গেছি। বিয়ে খেতে গিয়ে সিলেটে যে যার মতন আবার ঘুরতেও গেছি। আমরা ঘুরতে গেছি শিমুল বাগান, আরো কিছু জায়গা, তারপর নীলাদ্রি গিয়ে দেখি আরোহী মিমের শুটিং চলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অলরেডি কিন্তু সিলেট যাওয়া থেকে শুরু করে সিলেট পৌঁছে গিয়ে সকাল পর্যন্ত আমি ব্লগ আপডেট দিয়ে দিছি। এখনো যারা দেখো নাই তারা দেখে আসতে পারো। এখন আমরা শাশুড়ি বৌমা রেডি হয়ে ঘুরতে বের হব। আমাদের আগে কিন্তু যে যার মতন ঘুরতে বের হয়ে পড়ছে, আমরাই লাস্টে বের হয়েছি, কারণ আমাদের রেডি হইতে আবার একটু লেট হয়েছে। এই জন্য বের হয়ে আমাদের কাছে মনে হলো যে ঘন্টাখানিক পরে বোধহয় বের হলে আরো বেশি ভালো হতো। বাহিরে প্রচন্ড পরিমাণের গরম আর একটু বাতাস ছিল না। আমরা সবাই যারা যারা ঘুরতে গেছি তারা সবাই বাইকে করে গেছি, কারণ ওইখানে যাওয়ার মতন বাইক ছাড়া কোনো উপায় নাই। যাওয়ার সময় দেখতে পেলাম রাস্তার দুই পাশে ছোট ছোট পুকুরে শাপলা, বাচ্চারাও আবার গোসল করতেছে। এই ভিডিওটা আমার বৌমা করছে, সো আমি আমার ব্লগে অ্যাড করে দিলাম। এরকম একটা নদী পড়ে, এই নদীটা এখন আমাদেরকে পার হতে হবে, তাই আমরা নৌকার জন্য প্রায় 5-10 মিনিটের মতন অপেক্ষায় ছিলাম। নৌকা আসার পরে যারা যারা নদী পার হবো তারা সবাই নৌকাতে উঠে পড়লাম। তারপর আমার বৌমা আমাকে কি বলে শুনুন। শাশুড়ি শাশুড়ি, হ্যাঁ, এতদিনে শাশুড়ি লাগতেছে। আমি তো আমার বৌমার শাশুড়ি, তাই না? তাহলে এতদিন আমি কি ছিলাম? আচ্ছা, যাই হোক, আমরা নদী পার হয়ে অনেকটা রাস্তা পার হয়ে এসে এই রাস্তার পাশেই দেখি ক্যাকটাস গাছের মতন অনেকগুলা গাছ, তো ভালোই লাগলো। আমরা কিন্তু চলে এসেছি, আর প্রথমেই এসেছি হচ্ছে শিমুল বাগানে। আমি তো জানি আমি পাহাড়টাকে কাছে থেকে দেখতে যাব, কিন্তু মামা যে আমাদেরকে শিমুল বাগানও ঘুরে নিয়ে যাবে সেটা তো আমি জানতাম না। আর এটা লোকেশন হচ্ছে মানিগাঁও, বাদাঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। জার্নিং করি, কিন্তু এত দূরে জার্নিং এ আমি কখনো আসি নাই। মামার বিয়ের জন্য এখানে আসা, তাও আবার সিলেট। এই শিমুল বাগানটা আসলে অনেক সুন্দর। আমি ফোনে ফটো ভিডিওতে দেখতাম, অনেক সুন্দর লাগতো। আমি আমার নিজের চোখে দেখে এসেছি, আসলে অনেক সুন্দর। এখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য অনেক রকমের ঘোড়া পাবেন, অনেক কালারের, সাজানো গোছানো। আমি কিন্তু ঘোড়ার পিঠের উপরে উঠে একটুও ভয় পাই নাই। আমার কাছে মনে হয়েছে আমি এই রাজ্যের রাজকন্যা, ঘোড়ার পিঠের উপরে উঠে অন্য কোনো রাজ্যে যাচ্ছি আমার জন্য রাজপুত্র ধরে আনতে। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি কারোর রাজকন্যা না যে আমি রাজপুত্র পাবো। এই আশা ছেড়ে দিয়ে এখন এখান থেকে বের হয়ে আমরা সবাই কুশুলের রস খেয়ে নিলাম। কে কি বলো জানি না, তবে আমাদের মানিকগঞ্জের ভাষায় কুশুল বা কুশুলের রস বলে থাকি। আমরা শিমুল বাগান ঘোরা শেষ করে নীলাদ্রি চলে আসলাম। এখানে এসে দেখি সিঁড়ি দিয়ে নামতেছে আমার নানা, কাকা, মানে সবাই, আর বড়ে গেছে নিচে যতগুলা মানুষ ছিল সবাই বাসার দিকে রওনা দিতেছে, আর আমরা মাত্র আসলাম। এখানে এসে দেখি যে আরোহী মিমের শুটিং চলতেছে, আর আমার পাশে যে ভাইয়াটা বসা ছিল উনি কিন্তু আলী হাসান ভাইয়া, ওনাকে কিন্তু সবাই চিনো। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, প্রচন্ড পরিমাণের রোদ আর গরমের কারণে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। এই হচ্ছে আমাদের অবস্থা রোদে। প্রচন্ড পরিমাণে রোদ আর গরমের কারণে অনেক খারাপ লাগতেছিল। এখানে এসে আমরা শরবত খেলাম, আর আমরা অনুমতি পাইছি যে একজনে 10 গ্লাস করে, তো আমি মনে হয় 5 নাকি 6 গ্লাস খাইছি। তারপর বড়ি গাছের নিচে আমরা 30 মিনিটের মতন রেস্ট নিচ্ছি, গল্প করছি। তারপর এখান থেকে আমরা এখন চলে যাব। এখান থেকে বের হয়ে অনেকটা পথ গিয়ে এখানে আবার এসেছি জাম্বুরা শরবত আর হচ্ছে ডাব খাওয়ার জন্য। এই পাইপটা আমি কেন ভাঙতেছি জানেন? মামা বলতেছে যে মামা ডাব খাবে না, কারণ এই পাইপটা তারা বারবার ব্যবহার করে, কারণ নিচে একটা পাইপও পড়া নাই। এই জন্য আমি আমার পাইপটা ভেঙে ফেলছি, যাতে আমার পাইপটা দিয়ে আর কেউ না খায়। এখানেও আমরা কিছুক্ষণ বসে থেকে আবারও আমরা আমাদের পথে হাঁটা শুরু করলাম। এখানেও নদী পার হতে হবে। নদী পার হয়ে এখানে এত প্রচন্ড পরিমাণের বালু যে বাইকটা নিতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর আমরা হাঁটতেও পারতেছি না, মনে হয় বালুতে পুরা আমাদের টেনে নিয়ে যাচ্ছে এরকম। এখান থেকে আমরা আরপিন শাহ মাজারে গেছি। মাজারে আমি কখনো যাই নাই, তাই আমার মাজার দেখার অনেক ইচ্ছা ছিল। তাই মামা আমার জন্য আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আমাকে দেখানোর জন্য। আর এখানকার ফুল লোকেশনটা হচ্ছে সুনামগঞ্জ লাউরের গড় শাহ আরপিন শাহের মাজার। আমাদের এই মাজার পর্যন্তই ঘোরাফেরা শেষ। এখান থেকেই আমরা বাসার দিকে রওনা দিব। সিলেট গিয়ে আমাদের ঘোরাফেরার ব্লগ এতটুকুই, আর এই পর্যন্তই। এখান থেকে বাসায় গিয়ে রাত্রে মামাকে গায়ে হলুদ দিলাম। গায়ে হলুদের ব্লগ আর বিয়ের ব্লগ একসাথে নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।